আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়েবসাইটে যে আমরা ফ্রিতে ছবিগুলো আনবো কিংবা সেটা যেন কপিরাইট না খায় কিংবা কোনো প্রবলেমে না পড়ে, তার জন্য আমাদের কিছু ছবির দরকার পড়বে, কিছু ভিডিও দরকার পড়বে। আর এই ছবি আর এই ভিডিওগুলো আমরা কিভাবে ফ্রিতে আনতে পারবো, কোনো কপিরাইটও হবে না। তো সেই সাইটটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, ছবি এবং ভিডিও, ওকে, দুটোই আমি দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে যাব। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। ওকে, তো আমি চলে এলাম আমি আমার স্ক্রিনে। তো আজকে আপনাদের টপিকটা থাকবে যে আমরা ওয়েবসাইটে যখন আমরা ছবি আপলোড করব, এই ছবিটা কোনো রকম কোনো কপিরাইট ছাড়া যেন হয়। তো সেরকম টাইপের ছবিগুলো আমি ঠিক কোথায় পাবো? আমি আগের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইটে আপলোড করার জন্য একটা ফ্রি সাইট আছে যেখান থেকে আমরা ছবি নিতে পারবো, কোনো কপিরাইট হবে না। তো আমি গুগলে আসার পর যদি আমি এখানে দেখুন আমার অলরেডি একটা আছে আনপ্লাস। এখানে আপনি নানা রকমের ছবি পেয়ে যাচ্ছেন। দেখুন, নাম হচ্ছে আনপ্লাস। ওকে, এই জিনিসটা এটার আপনি যখন সার্চ করবেন unsplash.com তখনই কিন্তু আপনি এখানে অনেক রকমের ছবি পেয়ে যাবেন। এবার আপনি এখান থেকে নানা রকমের ছবি আপনি দেন হচ্ছে দেখুন নানা রকমের ছবি আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। তারপর মনে করেন যে আপনি ভিডিওস করার জন্য যেসব ছবির প্রয়োজন হয় সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা কপিরাইট ছাড়া। ওকে, এই unsplash.com এ দেখুন। তো এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি আমার এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাই আপনার যেরকম টাইপের প্রয়োজন আপনারা কিন্তু যে কোনো ছবি আপনারা আপলোড করতে পারবেন এখান থেকে। ওকে, তো এই সাইটটার নাম হচ্ছে আনস্প্লাশ। ওকে, তো আমি এখন ফটোশপে এসে আপনাদেরকে আমি দ্বিতীয় যে স্টেপটা সেটা বলবো। যেমন ধরুন আমরা এখান থেকে ছবি নিয়ে করি। এখন মনে করেন যে আপনি গুগল থেকে আপনার একটা ছবি নিলেন, অনলাইন বিজনেস ইমেজ। তো ধরুন আপনি এখান থেকে কোনো একটা ছবি নিচ্ছেন। দেখুন এখানে নানা রকমের ছবি আছে। ধরুন আপনি এই ছবিটা নিচ্ছেন, কপি করছেন। তো আপনি কিন্তু যদি গুগল থেকে ছবি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি মানে ডিরেক্টলি কিন্তু আপনি আপনার ওয়েব পেজে মানে আপলোড করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপলোড করলে আপনার কপিরাইট ক্লেম আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমরা ফার্স্টে আমাদের ফটোশপে আসি। আপনারা যারা গ্রাফিক্সের কাজ পারেন তারা তো পারেনি, আর যারা গ্রাফিক্সের কাজ পারেন না তাদেরকে বলছি আপনারা ফটোশপ যদি ডাউনলোড করে থাকেন তো ডাউনলোড করার পরের স্টেপগুলো আমি বলে দিচ্ছি। এখান থেকে আপনি কপি করবেন ছবিটা। কপি করার পর ফটোশপে আসবেন, এরকম একটা ফাইলে আসবেন, নিউ নেবেন। নিউ নেওয়ার পর এরকম একটা পেজ আসবে, এখানে হাইট ওয়েট থাকবে। দেন তো আমরা যেহেতু নিচ্ছি, নেওয়ার পর এখানে এসে আমি Ctrl+V দিব, তখন আমার কাছে কিন্তু এই ছবিটা চলে আসবে। যখন আমি Ctrl+V দিব তখন কিন্তু ছবিটা চলে আসবে। এরপর আমি Ctrl+T দিয়ে ছবিটা সিলেক্ট করব। এই যে Ctrl+T দিয়ে আমি ছবিটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখন আমি যদি ডিরেক্টলি এই ছবিটা নিয়ে যদি আমি আমার ওয়েবসাইটে ইউজ করি তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে এই ছবিটা কিছুটা এডিট করতে পারি।
কিংবা আপনারা অনেকে আছেন যাদের মোবাইলে এডিটর আছে, আপনারা সেই ক্ষেত্রেও এডিট করতে পারেন। ওকে, তো আমি এখানে এলাম। এখানে আসার পর আপনারা যদি এখানে এফেক্টস দেখতে, এখানে যদি আপনারা এই জিনিসটা দেখতে পান, এখানে আসার পর হ্যাঁ, একদম যে মাঝখানে যে ইয়াটা, সেটাতে আমি ক্লিক করছি। টুলে ক্লিক করার পরে আমি যদি এখানে প্যাটার্নে আসি, ওকে, ক্লিক করার পর যদি আমি এখানে কার্ভসে আসি, কার্ভসে আসার পর এটা যখন আমি এরকম করব, দেখুন এটা কিন্তু এডিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মূলত তাদের জন্য যারা ফটোশপের কাজ পারেন, তারা এভাবে ছবি এডিট করে নানা রকমের কাজ করতে পারেন। আর যারা হচ্ছে মোবাইলে করেন তারা কিন্তু করতেই পারছেন। এখন আমরা কি করব, যে এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা একটু ক্লিন করছি আমি, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। ওকে, জাস্ট কিছুটা চেঞ্জ এনে রাখবেন ছবিতে। ওকে, এবার আমি একটা আলাদা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ধরুন এটা কপি করছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে বড় করছি। ওকে, এবার এই ছবিটা এই লেয়ারের উপরে আমি মাউসটা রাখার পরে আমি এটাকে একটু ক্লিন করে দিচ্ছি। ওকে, তো দেখুন এখন কিন্তু মানে আমি যে গুগল থেকে ছবি নিয়ে এসেছি, দুটোই কিন্তু আমি ছবি নিয়ে এসেছি, কিন্তু এটা কিন্তু একটু কারুকাজ করা আছে। মানে হচ্ছে যে এখান থেকে আমি কিছুটা ফেলে দিয়েছি, আবার এই ছবিটার কিছুটা অংশ আমি এখানে দেখাচ্ছি। মানে হচ্ছে এই ছবিটাতে কিন্তু এখন কপিরাইট খাবে না। ঠিক আছে, এই ছবিটা যদি আমি এখন সেভ করে আমি আমার ওয়েবসাইটে আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু কপিরাইটটা না খাওয়ার সম্ভাবনা বেশি। এরপর আপনি এটার উপরে নানা রকমের টাইপ করতে পারেন, যা যা লেখার আপনি লিখতে পারেন, লিখে আপনি সেভ করে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারেন। আর যদি মনে করেন যে আমি এরকম এডিট করব না, সেক্ষেত্রে আপনি এই যে আনস্প্লাশে আসবেন, আসার পর এখানে আপনি নানা রকমের ছবি পাবেন। যেমন ধরুন আমরা অনলাইন বিজনেস ইমেজ টাইপের যেগুলো, এটা যদি আমি এখন এখানে এসে যদি আমি সার্চ করি, এটা রিলেটেড আমার ভিডিওগুলো আসবে। দেখুন এটা রিলেটেড কোনো ভিডিও আসছে, এই যে এগুলো যদি বিজনেসে এসে ক্লিক করি, দেখুন নানা রকমের ছবি আছে এখানে। কিংবা এই ছবিগুলো এনে আপনারা জাস্ট ছবির উপরে টাইপও করতে পারেন, আপনাদের কি দরকার সে টাইপ করেও কিন্তু আপনারা এখানে লিখলে, এটা আপলোড করলে কিন্তু কপিরাইটটা আসবে না। আর যদি আপনারা গুগল থেকে ছবি নিয়ে যদি এভাবে এডিট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপলোড করলে কপিরাইটটা আপনাদের আসবে না। ওকে, তো এভাবে আপনারা ওয়েবসাইটে কিন্তু আপনাদের ছবিগুলো আপলোড করতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে কীভাবে আপনারা ফ্রি পিকচার পাবেন ওয়েবসাইটে আপলোড করার জন্য। তো এটা হচ্ছে সেই সাইটটা unsplash.com। তাছাড়াও এখানে আপনারা যদি ফ্রি পিক লেখেন, ফ্রি পিকও যদি লিখেন এখানে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে নানা রকমের ছবি পেয়ে যাবেন ফ্রি পিকে। এই দেখুন ফ্রি পিক, ফ্রি ভেক্টর, স্টক ফটোস, এগুলো এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানেও কিন্তু আপনারা ফ্রিতে ছবি পাবেন। এই দেখুন রোজার উপলক্ষে, ঈদের উপলক্ষে কিন্তু এখানে নানা রকমের আছে। দেখুন
অনেক সুন্দর সুন্দর ছবি এখানে আপলোড করা হয়েছে। এখানে আপনারা সার্চও করতে পারবেন। যদি আমরা লিখি অনলাইন বিজনেস ইমেজ, দেখুন নানা রকমের ছবি এখানে এসছে। ওকে, তো আপনারা এখান থেকে পাচ্ছেন, ফ্রি পিক থেকে পাচ্ছেন, তারপর আনস্প্লাশ থেকে পাচ্ছেন। এরপরে কিন্তু আপনারা এখানে আরও এটা সার্চ করার পরে যদি আমরা এটাতে ক্লিক করি, হ্যাঁ, তো এই দুটা সাইট থেকে কিন্তু আপনারা ফ্রিতে ছবি পাচ্ছেন, যেটা কপিরাইট হবে না। আর আপনারা গুগল থেকেও ছবি নিতে পারেন, তবে যদি আপনারা গ্রাফিক্সের কাজ পারেন, ডিজাইনের কাজ পারেন, ফটোশপের কাজ পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকেও করতে পারছেন। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।